নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস চৈতালি ঘূর্ণি। আজ পড়ব উপন্যাসটির প্রথম পর্ব। তাহলে শুরু করি উপন্যাস চৈতালি ঘূর্ণি। অনাবৃষ্টির বর্ষার খররৌদ্রে সমস্ত আকাশ যেন মরুভূমি হইয়া উঠিয়াছে। সারা নীলিমা ব্যাপিয়া একটা ধোঁয়াটে কুয়াশাচ্ছন্ন ভাব। মাঝে মাঝে উত্তপ্ত বাতাস হু হু করিয়া একটা দাহ বহিয়া যায়। গোষ্ঠ মাঠের কাজ সারিয়া ঘরের দাওয়ায় কোদালখানি রাখিয়া কলিকায় তামাক সাজিয়া টানিতে বসিল। টানিয়াই যায় আর কি যেন ভাবে। পত্নী দামিনী হাতাখানা পুড়াইয়া ডালের মধ্যে সশব্দে ডুবাইতে ডুবাইতে কহিল, কি ভাবছ বলো তো? একটা দীর্ঘশ্বাস ফেলিয়া গোষ্ঠ কহে, ভাবছি ভাবছি কি জানো, তুমিও তো অনেক দিন এসেছ, বলো দেখি গাঁখানা কি ছিল আর কি হলো? দামিনী কহে, তা সত্যি বাপু, সেই গাঁ, সবারই ঘরে গোলা ভরা ধান, যাত্রা, মৎস্য কত, বছর বছর নটবরের যাত্রা হয়েছে, আর এখন আজ খেতে কারু কাল নাই। গোষ্ঠ বলে, আজ মাঠ থেকে ফিরতে নদীর ধারে দাঁড়িয়ে গা শিউরে উঠল। সমস্ত গাঁটা যেন আবছা ধোঁয়াতে ছেয়ে গিয়েছে। নদীর বুকে বাতাসে তপ্ত বালি হু হু করছে। নদীর ওপরেই শ্মশানে ছাই উঠছে। শেয়াল, কুকুর, শকুনি চেঁচাচ্ছে। গাঁয়ের মাঝ থেকে একটা সাড়া নেই কারু, যেন সব মরে গিয়েছে। আমার বুকখানা কেমন করে উঠল বাপু। দামিনী ভয়ে শিহরিয়া ওঠে। তরুণীটির সদাহাস্যময়ী মুখখানি মলিন হইয়াও উঠে। ওরও তরল মনের বুকে ভাবনার বোঝা চাপিয়া বসে। সত্যই বিভীষিকা জাগে। গ্রামে ঢুকিতে প্রথমেই একটা নদী। নদী ঠিক নয়, একটা মরুভূমি। লম্বা একটানা একটা বালুকার প্রবাহ। জল নাই, অন্তত বৎসরের মধ্যে 8টি মাস জলধারা বয় না। বয় একটা অদৃশ্য অগ্নিলীলা। খররৌদ্রে হু হু করে মরীচিকার ধারা। আর ওই মরীচিকা, ওই নৃত্যশীল অদৃশ্য অগ্নিধারা, ও তো মিথ্যা মায়া নয়, ও শুষ্ক বক্ষ মাটির তৃষ্ণা, নিদারুণ রুক্ষতায় হা হা করে। নদীর পরই চরের উপর শ্মশান। এখানে অগ্নিলীলা অদৃশ্য নয়, রাশি রাশি অঙ্গারে চিতার লকলকে রক্তরাঙা বহ্নিশিখায় বাস্তবে মূর্ত। জীবনদের সঙ্গে সম্বন্ধ নাই, আছে শুধু উত্তাপ, অগ্নি, অঙ্গার, কঙ্কাল, সব। জীবন্তের মধ্যে আকাশের বুক হইতে তীক্ষ্ণ চিৎকারে শকুনির পাল সবগুলার বুকে গলিত দেহের লোভে ঝাঁপাইয়া পড়ে। বিভৎস দুর্গন্ধময় বিশাল ডানা দুইখানার ঝাপটে এ উহাকে তাড়ায়, ও উহাকে তাড়ায়। আর আসে শৃগালের দল। সবগুলার বুকে পা রাখিয়া রক্তহীন মাংসের পিণ্ডে দাঁত বসাইয়া কুকুরগুলা গোঙায়, গোঁ গোঁ। শৃগালের দল দূরে আর একটা শবের বুকে ঝাঁপ দিয়া পড়ে। তীক্ষ্ণ রোমাঞ্চকর কোলাহলে চরখানা মুখর হইয়া ওঠে। গাছের ছায়ায় পূর্ণ উদর তন্দ্রাচ্ছন্ন কয়টা কুকুর সবগুলার পানে চাহিয়া থাকে। পূর্ণ উদর, লোভের অন্ত নাই। লোলুপ লোভে মুখগুলা হাঁ করিয়া থাকে। লম্বা করকরে জিভগুলা ঝুলিয়া পড়ে, আর তাতে অনর্গল গড়ায় লালসার লালা। বায়ু, যে বায়ু মানুষের জীবন, সেও এখানে ভয়াল।
সেও পাগলের মতো অবিরাম আপন অঙ্গে মাখে চিতার ছাই, গলিত শবের দগ্ধ দেহের বিকট বিভৎস দুর্গন্ধ। শ্মশানের পরই খান 30 মাঠ, তারপর গ্রাম। গ্রামের প্রান্তে শ্মশানটা যেন জীবনের রাজ্যে মরণের অভিযান। পল্লীটার দ্বার প্রান্ত অবরোধ করিয়া যেন মরণের কটকখানা বসাইয়াছে। মাঠের ফসল শ্মশানের প্রান্ত পর্যন্ত জাগিয়া উঠে, কিন্তু নিচে শুষ্ক নদীর টানে মাঠের রসটুকু চোঁয়াইয়া ওই রাক্ষসী বালুকা প্রবাহের বুকে মিশিয়া যায়। কঠিন রসলেশহীন মাটির বুকে শীর্ণ পাংশুটে গাছগুলি তবু অতি কষ্টে বাঁচিয়া থাকে, যেন শুষ্ক বক্ষ কঙ্কালাবশেষা নারীর সন্তান সব। মরণের শোষণে রসময়ী ধরণী মা, সেও বুঝি বন্ধার মতো শুষ্ক বক্ষা হইয়া উঠিল। বাতাস বয়, সাথে সাথে চিতার ছাইগুলা উড়ে আসে। এদিকে গাছগুলা দোলে, ওদের পাতায় ছাইগুলা জড়াইয়া যায়, যেন মুমূর্ষু জীবন মরণের সঙ্গে যুদ্ধ করে, শ্মশানটাকে অগ্রগমনে বাধা দেয়। অন্ধকারের মাঝে প্রেত নাচে, তাই অন্ধকারের মাঝে জীবন্ত মানুষকেও প্রেত বলিয়া ভ্রম হয়, আর প্রেতত্ব পায়ও মানুষ। তাই অন্ধকারের মাঝেই মানুষ চোর, মানুষ ঘাতক। বাহিরের ওই মরণের রাজ্যের ছায়ায় গ্রামখানাও ঠিক যেন মৃতের রাজ্য। মানুষ তো নয় সব, হাড় চামড়া ঝরঝর করে, কঙ্কালসার মানুষ অতি ক্ষীণ জীবনী শক্তি লইয়া ঘুরিয়া ফিরিয়া বেড়ায়। বাড়িঘরের অবস্থাও তাই। দেওয়ালগুলার লেপন খসিয়া গিয়াছে, যেন পঞ্জরাস্থি বাহির হইয়া পড়িয়াছে। চালও তাই, খড় বিপর্যস্ত, কাঠামো ভাঙিয়া পড়ে পড়ে। অবরুদ্ধ জীবন্তের রাজ্যের টুকরোখানা বুঝি আর থাকে না। কে রক্ষক? রক্ষক ভগবান কত দূরে কে জানে। লোকে ভগবানকে ডাকেও, কিন্তু সে ডাক বুঝি ততদূর পৌঁছায় না, কিংবা সে বুঝি অতি নিষ্ঠুর। তবু উচ্চকণ্ঠে ওরা প্রতি সন্ধ্যায় তাকে ডাকে। ও তার নামের গুণে গহন বনে, মৃত তরু মুঞ্জরে, নামের তরি বাঁধা ঘাটে, ডাকলে সে যে পার করে। ওই বিশ্বাসটুকুর আশ্বাসেই ওরা বাঁচিয়ে আছে। ওইটুকুই জীর্ণ স্বর্ণসূত্রের মতো এই জীবনের মালাখানি আজও গাঁথিয়া রাখিয়াছে। কিন্তু ও আশ্বাসও আজ অতি ক্ষীণ, অতি দুর্বল। তাই ওরা মুখে বলে, হরি হে, যা করো, কিন্তু মন ঠিক ও কথাটা মানিয়া লইতে চায় না। সে কবিরাজের ডাক্তরখানা পর্যন্ত ছুটায়, বটিকা পাঁচন মুখ খিঁচাইয়া গিলায়। বাঁচিলে দেবতার পূজা দেয়, না বাঁচিলে বলে পাথর পাথর, দেবতা ফেবতা মিছে কথা। মোট কথা ভগবানকে ওরা মানে কি মানে না, সেটা আজ একটা অমীমাংসিত সমস্যা। ডাকিতেও মন চায় না, না ডাকিলেও মন খুঁত খুঁত করে। উপলব্ধ সত্য আর যুগ যুগান্তের সংস্কারে এখানে প্রবল দ্বন্দ্ব, ব্যর্থতায় বুকের ভিতর ক্ষোভে জাগিয়া ওঠে সংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ, ঝড়ো হাওয়ার মতো। কিন্তু সে চৈত্র প্রান্তরের ঘূর্ণির মতোই ক্ষীণ আর ক্ষণস্থায়ী, উঠিয়াই মিলাইয়া যায়। শ্মশানখানা যেন দিন দিন আগাইয়া আসিতেছে। সুদূর আফগানিস্তানের কাবুলির দল শকুনির মতো তীক্ষ্ণ চিৎকারে খাটো খাটো ভাঙা বাংলায় হাঁকে, এ গুষ্ঠা মুরার আরে। দামিনীর তখন ওই বিভীষিকাময়ী ভাবনায় দম যেন বন্ধ হইয়া আসিতেছিল। সে কহিতেছিল, আপনি শুতে ঠাঁই পায় না, শঙ্করাকে ডাকে। তোমার হলো তাই, গায়ের ভাবনা ভাবতে লাগলে। সহসা বাহির হইতে ওই কাবলিওয়ালার ডাক। দামিনী কয়ে, ওই নাও, যা বলছিলাম তাই, এখন কি করবে করো। বাহির হইতে হাঁক আসে, এ গুষ্ঠা রে। সঙ্গে সঙ্গে দরজায় লাঠিগাছটা ঠোকে, ঠক ঠক। গোষ্ঠের দেশের ভাবনা কোথায় উপিয়া যায়। হোঁকা টানিতে টানিতে সে আঁতকাইয়া ওঠে।
আবার লাঠি ঠোকার শব্দ হয়। গোষ্ঠ অতি সন্তর্পণে পা টিপিয়া টিপিয়া ঘরের মধ্যে গিয়া কোণে লুকাইয়া বসে, হোঁকা পর্যন্ত টানে না। দামিনীও সাথে সাথে যায়। দামিনীর বুকখানা গুড়গুড় করিয়া ওঠে, বলে, কি হবে গো? গোষ্ঠ ফিসফিস করিয়া বলে, বল ঘরে নাই। দামিনী চাপা গলায় তাড়াতাড়ি বলে, না না, আমি পারব না। গোষ্ঠ হাত জোর করিয়া মিনতি করে, হেই গো, তোমার পায়ে পড়ি। দামিনী স্বামীর পায়ের ধুলা মাথায় লইয়া তিরস্কার করে, ছি, কি বলো তার ঠিক নাই, আক্কেলের মাথা খেয়েছ একেবারে। ওদিক হইতে আবার হাঁক আসে, আরে গুষ্ঠা, হারামজাদা, বদমাস, বাহার আসো। গোষ্ঠ আবার কাকুতি করিয়া বলে, লক্ষ্মীটি, বল বল, নইলে বেটা আবার ঘরে ঢুকবে। দামিনীর বুক গুড়গুড় করে। সে চাপা গলায় ঝংকার দিয়া উঠে, তখন যে কাপড় কিনতে মানা করেছিলাম, ধারে পেলেই কি হাতি কিনতে হয়? গোষ্ঠ বলে, সে তো তোমার জন্যে। যামিনী জ্বলিয়া যায়, কিন্তু কিছু বলিবার আগেই দরজার মুখে নালমারা নাগরা আওয়াজ দিয়া উঠে। দামিনী তাড়াতাড়ি ঘরের দরজায় শিকল দিয়া বাহিরে আসিয়া ঘোমটা টানিয়া মৃদু কণ্ঠে বলে, ঘরে নাই গো। ভাঙা বাংলায় তীক্ষ্ণ কণ্ঠে কাবুলি কয়, আরে তুমি কৌন আসো, তুমি? দামিনী ভয়ে কাঁপিয়া উঠে, গলা দিয়া আওয়াজ বাহির হয় না। তাড়াতাড়ি শিকল খুলিয়া ঘরে ঢুকিতে চায়, দেখে ভিতর হইতে খিল আঁটা। ওদিকে নাগরার আওয়াজ উঠানের বুক অবধি আগাইয়া আসে। দামিনী ভয়ে এক পাশে সরিয়া দাঁড়ায়। কাবুলি কয়, তুমি কৌন আসো? উস্কো কৌন? জরু? বহু আসো? দামিনী ঘাড় নাড়ে, হ্যাঁ। কাবুলি কয়, তব তো তুমি টাকা দিবিস, 15 টাকা, 15 টাকা, 10 और पान लिये आनो। দামিনীর গলা শুকাইয়া যায়, তবু আর্তস্বরে কহে, ঘরে নাই, আসুক। কাবুলি দাঁত বাহির করিয়া বলে, তব তুম আসো, তুমকো লিয়ে যাবে। দামিনী ভয়ে চেঁচাইয়া ওঠে। কাবুলি হি হি করিয়া হাসিতে হাসিতে চলিয়া যায়, আপন ভাষায় গোটা জাতটাকে গালি দেয়। দামিনী কাঠ হইয়া সেইখানে দাঁড়াইয়া থাকে। চোখ দিয়া জল পড়ে, তবু সে চোখ আগুনের মতো জ্বলে। কতক্ষণ পর দরজা খুলিয়া গোষ্ঠ বাহিরে উঁকি মারিয়া বলে, গিয়েছে বেটা শকুনি। দামিনী কথা কয় না। চোখের জলের প্রবাহ দ্বিগুণ হইয়া বয়, মুখখানা কঠিন হইয়া উঠে। গোষ্ঠ আর চোখে দামিনীর মুখপানে তাকাইয়া কয়, এই দিন এমন ঠেঙান ঠেঙাবো। এই নির্লজ্জ আস্ফালন কানে আগুনের হলকার মতোই ঠেকে। সে মাটির উপরেই সজোরে থুতকার নিক্ষেপ করিয়া মুখ ফিরাইয়া চলিয়া যায়। ঘরের ভিতর 5 বছরের ছেলেটা জ্বরে ধুঁকিতে ধুঁকিতে চেঁচায়, খিদে লেগেছে। দামিনী তীব্র কণ্ঠে বলে, মর মর, আমার হাড় জুড়োক। বলিয়া এক থালা মুড়ি সশব্দে ছেলেটার মুখের কাছে নামাইয়া দিয়া আবার বলে, নাও গেলে জমের বাড়ি যাও। বলিয়া মুখ ফিরাইয়া চোখ মোছে, কিন্তু সে জল মুছিয়া শেষ করিতে পারে না। গোষ্ঠ সভয়ে কহে, মরি কেন, সাবু সাবু। দামিনী কথা কাড়িয়া বলে, সাবু আমি রোজগার করে আনবো নয়। গোষ্ঠ চুপ করিয়া যায়। ক্ষণেক পর আপন মনেই কয়, তা পুরনো জ্বর বটে, তা খা, 2টি মুড়ি খা, কত আর সাবু খাবি। ছেলেটা কিন্তু তাতেও সন্তুষ্ট হয় না। সে মুড়ি ছড়াইয়া ফেলিয়া চেঁচায়,
ভাত খাবো। চিৎকারে বিরক্ত হইয়া গোষ্ঠ উঠিয়া যায়। কোথায় যাইবে? নিরানন্দ এ পুরীতে কোথায় আনন্দ? গোষ্ঠ মাঠের পথ ধরে। ওই হোথায় গিয়া আশার আলো নজরে ঠেকে। শেষ আষাঢ়ের সবুজ মাঠ, কচি কচি লকলকে ঘন সবুজ ফসলের ডগাগুলি হেলে দোলে আর যেন কত কথা বলে। ধানের ডগাগুলি যেন বলে, ধান ধান ধান, ধান রাখবে জান, ঋণ শোধিব খাজনা দিব, ধানে রাখবে আমার মান, নতুন বস্ত্র পুরনো অন্ন, এই যেন খেতে পাই জন্ম জন্ম। গোষ্ঠ নির্নিমেষ দৃষ্টিতে ঘন সবুজ ধানের পানে তাকাইয়া থাকে। ইচ্ছা করে এইখানেই দিবারাত্রি কাটাইয়া দেয়। ওদিক হইতে আখের পাতাগুলি ইশারা করিয়া দুলিয়া দুলিয়া যেন ডাকে। গোষ্ঠ আগাইয়া চলে আর আপন মনেই গুনগুন করিয়া বলে, কাজুলি রে কাজুলি, তোর পায়ে এবার আমার বউ পড়বে মাদুলি। তকতকে নিরানো খেতে বসিয়া গোষ্ঠ বিনা কাজে হাতে করিয়া ভূষার মতো গুঁড়া মাটি পেয়ে সারা অঙ্গে মাখিতে ইচ্ছা করে। মাঠের আলপথে ভিন গাঁ হইতে দোকান সারিয়া ফিরিতেছিল ভোলা ময়রা। সে কহিল, কি গোষ্ঠ, রোদে বসে কি হচ্ছে? সত্য কথা বলিতে কেমন লজ্জা করে। আমতা আমতা করিয়া বলে, এই খুড়ো বসে আছি। ভোলা খুড়া কহে, সে আমলের খেপা মোড়লের মতো ধান বাড়াচ্ছিস নাকি? খেপা মোড়ল কি করতো জানিস? দিনে দুপুরে সন্ধ্যায় বাড়ির কাজে খোলসা পেলেই মাঠে এসে নিজের ধানের ডগায় হাত দিয়ে বলতো, কন কন কন, ওট ওট, কন কন করে বেড়ে ওঠ। আর পরের ধানের মাথায় হাত দিয়ে হাত নিচে দিয়ে নামিয়ে বলতো, কন কন কন, বসে যা, নেমে যা। গোষ্ঠ গল্প শুনিতে শুনিতে ভোলা খুড়ার সঙ্গ ধরিয়াছিল। গোষ্ঠ কহিল, খুড়ো, খেপা মোড়লের অবস্থা বুঝি ভালো ছিল না? খুড়া চ্যাঙারি শুদ্ধ মাথা ঘুরাইয়া গোষ্ঠর পানে তাকায়। তারপর বলে, হ্যাঁ, অবস্থা তার ভালো ছিল না, কিন্তু আজকালকার সবার চেয়ে ভালো ছিল। গোষ্ঠ কহে, আচ্ছা খুড়ো, সেসব ধান ধন গেল কোথা বলো দেখি? ঠিক পাশের আখের ক্ষেতটার ভিতরে শব্দ উঠে মরমর খসখস। গোষ্ঠ কহে, কে আখ ভাঙছে? কে রে, কে? কচি আখ ভাঙে কে? ভিতর হইতে সে লোকটা হুঙ্কার ছাড়িয়া উঠে, তোর বাপ রে, হারামজাদো। গোষ্ঠ কিল খাইয়া কিল চুরি করে গালিটা নির্বিবাদে হজম করিয়া চলে। গতিটা একটু বাড়াইয়া দেয়। আপন মনেই বলে, বাঘে ধান খায় তো তারাই কে? ভাঙো বাবা, জমি শুদ্ধ তুলে নিয়ে যাও। যে লোকটা আখ ভাঙিতেছিল সে জমিদারের চাপরাশি। খুড়ো খানিকটা আগাই আসিয়া কহিল, দেখলি গোষ্ঠ, ধন ধান গেল কোথা? ওই 10 জনে লুটেই খেলে। গোষ্ঠ ও কথাটার উত্তর দেয় না। আপন মনেই বলে, দেবতা ফেবতা মিছে কথা, মিছে কথা খুড়ো। ওসব আঁকা চোখে ফাঁকা যাওনি, দেখতে কেউ পায় না। মোর ফিরিবার মুখে খুড়া কহে, চ্যাঙারিটা একবার নামিয়ে ধরত গোষ্ঠ। গোষ্ঠ চ্যাঙারিটা নামাইয়া ধরিলে এক মুঠা বাতাসা লইয়া খুড়া গোষ্ঠের আঁচলে দিয়া বলে, ছেলেটাকে দিস। ক্ষণিকের এই ক্ষীণ সহানুভূতিতে গোষ্ঠর প্রাণ জুড়াইয়া যায়। ওদিকে ছেলেটা ভাত খাইবার বায়নায় কাঁদিতে কাঁদিতে নেতাইয়া পড়ে। দামিনী দাওয়ার উপর কাঠের মতো বসিয়াছিল।
সহসা সে ছেলেকে কোলে তুলিয়া বুকে চাপিয়া ধরে। চোখের প্রবাহ প্রবল হয়। মনে মনে শতবার ষষ্ঠীকে স্মরণ করিয়া ছেলের মাথায় সে হাত বুলায়। ছেলেটা তবু কাঁদে, ভাত খাবো। স্নেহ সর্বস্বা অশিক্ষিতা নারীর মন বলে, আহা, দুটি খাক, পুরনো জ্বরে তো লোকে খায়। ভাত খাইয়া ছেলেটার ক্ষুধার কান্না থামে, কিন্তু যাতনার কান্না বাড়ে, বমি হয়, জ্বর বাড়ে। মায়ের মন সেই গাল দেওয়ার কথাটাই স্মরণ করে, ভাতের কথাও মনে হয়, কিন্তু সে যে এত কটি, মাত্র 2টি গ্রাস। গালটাই মনে প্রবল হইয়া জাগে। দেবতার উদ্দেশ্যে মাথা ঠুকিয়া কপালটা ফুলিয়া ওঠে। সঙ্গে সঙ্গে কবিরাজকেও স্মরণ হয়। কবিরাজ ডাকিবার জন্য দামিনী ক্রমে ব্যাকুল হইয়া ওঠে। কিন্তু সে যে নারী, ডাকিবে যে, সে কোথায় কোন আড্ডায় একটু তামাকের আশায় স্ত্রী পুত্র সব ভুলিয়া বসিয়া আছে। ব্যাকুল মন সঙ্গে সঙ্গে বিষাইয়া ওঠে। সে বিষের ঘোরে ভালো মন্দ জ্ঞান যেন সব লোপ পায়। তাই যাহাকে সে দূরে রাখিতে চায়, যাহার পরম দাস্যভাব সে ঘৃণা করে, সেই সুবল দাসের কাছে ছুটিয়া গিয়া হাতের পৈঁছা জোড়াটি খুলিয়া দিয়া কাকুতি করিয়া কহিল, আমাকে 2টি টাকা দাও, আর কবরেজকে ডেকে দাও। তরুণ সুবল মুগ্ধ দৃষ্টিতে দামিনীর মুখপানে তাকাইয়া আবার সলাজে মুখ নামাইয়া কুণ্ঠিত কণ্ঠে কহিল, পৌঁছে তুমি রাখো, টাকা আমি দিচ্ছি। বিষের ঘোরের মাঝেও যাতনার দাহে চেতনা ফিরে আসে। সুবলের সহানুভূতি দামিনীর বুকে সেই দাহের কাজ করিল। দামিনী ঝাঁঝাইয়া উঠিল, শুধু তোমার টাকা নেব কেন আমি? সুবল বিবর্ণ হইয়া অনুনয় করিয়া কহিল, সধবা মানুষ তুমি, খালি হাতে। সুবলের জিহ্বা আড়ষ্ট হইয়া গেল। জীর্ণ কাপড়ের পারখান ঝাঁঝের মুখে 1 হাত ছিঁড়িতে 3 হাত ছিঁড়িয়া হাতে জড়াইয়া কহিল, এই আমার সোনার কাঁকন, তোমার পায়ে পড়ি মহান্ত, এ দুটো নিয়ে আমাকে 2টো টাকা দাও, ছেলেটা বুঝি আর বাঁচে না। দীপ্ত কণ্ঠস্বর স্নেহের দুর্বলতায় ভাঙিয়া পড়িল। চোখের কোলে কোলে জল টলটল করিয়া উঠিল। সুবল ব্যস্ত হইয়া পৈঁছা জোড়াটি ঘরে তুলিয়া টাকা আনিয়া দামিনীর হাতে আলগোছে দিতে গেল, কিন্তু কেমন হাত কাঁপিয়া লক্ষ্যভ্রষ্ট টাকা 2টা মাটিতে পড়িয়া গেল। সুবল লজ্জায় একরূপ ছুটিয়াই পলাইল। কহিল, কবরেজকে ডেকে আনি আমি। ঘর দ্বার সব খোলা পড়িয়া রহিল। দামিনী শেষ দরজার শিকলটা তুলিয়া দিয়া বাড়ি ফিরিল। মনটা কিন্তু কেমন ছিছি করিতেছিল। একের লজ্জা অপরকেও লজ্জিত করে যে। সংক্রামক ব্যাধির মতো যাহাকে দেখে, তাহার লজ্জায় যে দেখে সেও লজ্জা পায়, হোক না কেন দ্রষ্টার মন ফুলের মতো পবিত্র। দামিনী ওই কথাই ভাবিতে ভাবিতে ফিরিতেছিল। বাড়ির দুয়ারে তাহার চমক ভাঙিল একটা কাঁসার মতো তীক্ষ্ণ উচ্চ কর্কশ কণ্ঠ শুনিয়া। লোকটা উচ্চ কণ্ঠে কহিতেছিল, ও চালাকি চলবে না বাপু, সুদের টাকা আমাকে মাস মাস মিটিয়ে দেবার কথা, দাও, দিতে হবে। লোকটা মহাজন। দামিনীর সর্বাঙ্গ যেন আড়ষ্ট হইয়া গেল। দামিনী ভালো ঘরের মেয়ে, পড়িয়াছিলেও ভালো ঘরে। গোষ্ঠর অবস্থা চিরদিনই এমন ছিল না। তাহার বাপের আমল পর্যন্ত গোলা ভরা ধান, গোয়াল ভরা গাই, পুকুর ভরা মাছ, পল্লীর ঐশ্বর্য যা কিছু সবই ছিল। কিন্তু সে স্ত্রী আর নাই, সব গিয়াছে। থাকে কি করিয়া? মূল মরিলে কি ফুল বাঁচে? পল্লীর স্ত্রী যে গিয়াছে। এখন অভাবের মাঝে শুধু অতীতের প্রাচুর্যের স্মৃতিই সম্বল।
ছেলেকে পর্যন্ত ওই স্মৃতিকথার মালায় সান্ত্বনা দেয়। আয় চাঁদ আয় আয়, গাই বিয়লে দুধ দেবো, ভাত খেতে থালা দেবো, রুই মাছের মুড়ো দেবো, আম কাঁঠালের বাগান দেবো, চাঁদের কপালে এতটি চিত দিয়ে যা। দামিনী এ বাড়িতে আসিয়াছিল 8 বছরেরটি। আজ বয়স তাহার 22। ইহার মধ্যে এই সংসার কত রূপেই না তাহার চোখের উপর ফুটিল। প্রথম প্রথম এই গৃহ কারা মনে হইয়াছে, মায়ের তরে কাঁদিয়া দিন গিয়াছে। তারপর এই সংসার কৈশোরের প্রারম্ভে যেন পুষ্পিত উদ্যান। স্বামী কত ভালোবাসিয়াছে, কত গোপন উপহার। মনসার মেলায় গভীর রাত্রে ঘুমন্ত দামিনীর মুখে গরম বেগুনি গুজিয়া দেওয়া। দামিনী জাগিয়া উঠিত, কহিত, দূর। গোষ্ঠ কহিত, আমি তো দূর, ওদিকে তো বেশ মুড়মুড় শব্দ উঠছে, বলিয়া ঠোঙা শুদ্ধ সম্মুখে ধরিত। দামিনী হাসিয়া ফেলিত। গোষ্ঠ সম্মুখে মেলিয়া ধরিত কত উপহার, ফিতে, চিরুনি, তেল, আয়না, সাবান। দামিনী আয়নাখানা তুলিয়া মুখের সামনে ধরিত। গোষ্ঠ হাসিয়া কহিত, নিজের রূপ কি নিজে দেখে, পরকে দেখাতে হয়। দামিনীর মুখখানা রাঙা হইয়া উঠিত, কানের পাশ পর্যন্ত গরম। সে আয়নায় মুখখানা ভালো করিয়া ঢাকিত। গোষ্ঠ কহিত, রাত্রে আয়না দেখলে কি হয় জানো তো? কি? কলঙ্ক। দামিনী চট করিয়া আয়নাখানা ঘুরাইয়া গোষ্ঠর মুখের সামনে ধরিত। গোষ্ঠ কহিত, আমি চোখ বন্ধ করে রেখেছি। দামিনী গলা জড়াইয়া ধরিয়া চোখ খুলাইবার কত চেষ্টা করিত। শেষে মিনতি করিয়া কহিত, লক্ষ্মীটি চোখ খোলো। গোষ্ঠ চোখ খুলিলে দামিনী কহিত, এইবার কি? তোমারও কলঙ্ক হবে। আমরা পুরুষ, সোনার গয়না, কলঙ্ক আমাদের হয় না, বিপদ তোমাদের। দামিনী হাসিয়া ঠোঁট উল্টাইয়া কহিত, ভারী বুদ্ধি, ওই জন্যে বুঝি আয়না দেখলাম। তবে কি? কলঙ্ক হয়তো তোমার সঙ্গেই হবে, তোমাকে সাথী করে রাখলাম। দূর, আমি তোমার আয়ান ঘোষ। গোষ্ঠ ইঙ্গিত করিয়া হাসিত। দামিনী আবার রাঙা হইয়া কহিত, চোরের মন পুঁই মাচাতে, কলঙ্ক বুঝি আর কিছু হয় না? কি শুনি? এই লোকে বলবে, অমুক কি মেঘো, আর মাগিও কি কি জানে বাপু, অত বড় জোয়ানটাকে ভেড়া বানিয়ে রেখেছে গো। তা করনি নাকি? বলিয়া গোষ্ঠ পত্নীকে বক্ষে টানিয়া লইত। সে একদিন গিয়াছে, এখনও সেদিন মনে পড়িলে দামিনীর চোখ ছলছল করে। তারপর এই ভরা যৌবনেই অভাবের দাহে সুখের ঘর পুড়িয়া গেল। উত্তাপে বুঝি প্রেমের স্রোতও শুকাইয়া গেল। গোষ্ঠ মনের মতো কিছু দিতে পারে না বলিয়া মরমে মরিয়া থাকে, অমনমতো কিছু দিতেও মন উঠে না। দামিনীও তাহা বোঝে, তাই সেও কিছু চায় না। কিন্তু তাও গোষ্ঠের প্রাণে বাজে। সে ক্ষুণ্ণ স্বরে কয়, কখনো দেখলাম না যে কিছু চাইলে তুমি। এক মুখ হাসি ভরিয়া দামিনী কয়, বা বেশ লোক তো তুমি, না দরকার হলেও চাইতে হবে। কি নাই আমার, সবই তো রয়েছে। হাসিটি ছলনা, সত্য, কিন্তু বড় সুন্দর। গোষ্ঠ অতৃপ্ত নয়নে মুখপানে চাহিয়া থাকে। তারপর আপন মনেই নিজের সামর্থ্যের সঙ্গে দামিনীর অভাবের সূচি মিলাইয়া যায়। শেষে বাহির করে একখানা গায়ের কাপড়। কাবুলির কাছে ধারে পাওয়া যাইতে পারে, তাই সে বলে, কই, গায়ের র্যাপার তো নাই তোমার? দামিনী তাড়াতাড়ি কয়, না না, ও আমি গায়ে দিতে পারি না। মা গো, যে সুংসুঙি, ও কিনো না তুমি।
গোষ্ঠ মানে না, কিনিয়ে আনে। দামিনী ঝগড়া করে। বললাম এনো না। গোষ্ঠ অপ্রস্তুতের মতো কয়, রাগ কেন, আনলাম। আবার কখনো বা 2টা আম 2টা কাঁঠাল কিনে আনে, কিন্তু দামিনী তাহা খায় না, স্বামী পুত্রকেই বাটিয়া দেয়। গোষ্ঠ অনুযোগ করিয়া কয়, আমাকে কেন, তোমার তরে আনলাম। এই স্নেহে দামিনীর চোখে জল আসে, তবু সে হাসিয়া কয়, তুমি খাও, আমার আছে। গোষ্ঠ প্রতিবাদ করে, এ তো আমাকেই সব দিয়েছ, তুমি। তাড়াতাড়ি কথাটা শেষ করিয়া ফেলিবার অভিপ্রায়ে দামিনী বলিয়া ওঠে, ও আমি খেতে পারি না। সংকোচে মন শুধু সংকুচিতই হয় না, শঙ্কিতও হয়। গোষ্ঠ নিজের অমনোমত উপহারের জন্য শুধু সংকুচিতই নয়, প্রত্যাখ্যানের শঙ্কায় শঙ্কিতও হইয়া থাকে। তাই সে ভাবে, এ অরুচি দামিনীর রসনার নয়, তুচ্ছ বলিয়া তাচ্ছিল্যের অরুচি। এ তাচ্ছিল্য মনে বড় লাগে, ক্ষোভে দুঃখে অন্তর মথিয়া বিষ ফেনাইয়া ওঠে। গোষ্ঠ মুখের আহার 60 ডোবায় ফেলিয়া দিয়া উঠিয়া যায়। দামিনীর মনে হয়, আম ফেলিয়া দিল না, আমাকেই ফেলিয়া দিল। চোখে জল আসে, অন্তর জ্বলিয়া যায়। এমনই নিরন্তর দাহে উত্তপ্ত অঙ্গার বুকের মাঝে স্তূপ বাঁধিয়া ওঠে। শ্মশানের অঙ্গার স্তূপের চেয়ে সে কম নয়। এই অশান্তির মাঝে আর এক দারুণ অশান্তি জুটিয়াছিল, প্রতিবেশী সুবল দাস। 8 বছরের বউ দামিনী যখন এ বাড়ি আসে, তখন তাহারও ঠিক অমনি বয়স। 8 বছরের বউ ঘোমটা টানিয়া বসিয়া আছে। ফুটফুটে ছেলেটি আসিয়া মুখের ঘোমটা খুলিয়া ডাকিল, বউ। দুইজনেই ফিক করিয়া হাসিল। তারপর ছেলেতে মেয়েতে মিতালি হইতে কতক্ষণ। ঠিক মিতা নয়, বউটির দাস হইল সে। ফুল তুলিয়া ফল পাড়িয়া বউটির মন জোগানোই ছিল তাহার কাজ। সুবল দামিনীকে প্রথম দিনই ডাকিয়াছিল বউ, এখনও তাই বলে। দামিনী বলিত সুবল্লা, এখন বলে মহান্ত। বাউলের ছেলে সুবল দাস, মহান্ত খেতাব তাহাদের। কৈশোরের প্রারম্ভে দামিনীর দেহে যৌবনের মুকুল দেখা দিলে গোষ্ঠ আসিয়া তাহার হাত ধরিল। দামিনীরও তাহা লাগিল ভালো, সে গোষ্ঠর পানেই মুখ ফিরাইল। তখন এই লাজুক কিশোরটি দামিনীর পানে, বিদায় নেওয়া প্রিয়জনের পানে মানুষ যে দৃষ্টিতে তাকাইয়া থাকে, তেমনই সকরুণ দৃষ্টিতে চাহিয়া রহিল। সে দৃষ্টি দেখিয়া দামিনীর করুণা হইত। ফাঁক পাইলেই সুবল আসিয়া কহিত, বউ, কুল পাড়তে যাবে ভাই? এদিক ওদিক চাহিয়া দামিনী কহিত, না ভাই, বকবে। সুবল নতদৃষ্টিতে চলিয়া যাইত। দামিনীর তাহাও প্রাণে বাজিত। সে ডাকিয়া কহিত, আমাকে 2টো দিয়ে যাস ভাই, আমি খাব। সুবল কৃতার্থ হইত। আঁচল ভরিয়া পাকা জাম, কাঁচা আম, টকো কুল সুবল গোপনে আনিয়া দিত। দামিনী হাসি মুখে গ্রহণ করিয়া কাঁচা আমে কামড় মারিয়া শিহরিয়া উঠিয়া কহিত, মা গো, কি টক। টাকরায় সে টোকার মারিত। সুবল তাড়াতাড়ি দামিনীর আঁচল টানিয়া বাছিয়া একটা আম লইয়া কহিত, এইটে খাও, কাঁচা মিঠি আম, কাঁকুরের মতো। কিন্তু যৌবনের প্রারম্ভে সম্মোহনের আবেশময় রাজ্যে উভয়ে প্রবেশ করিতেই দুইজনের এই প্রীতি কেমন টুটিয়া গেল। দামিনীর মনে হইল, ওই শান্ত লোকটির একান্ত মুগ্ধ দৃষ্টির দীপ্তি যেন বড় প্রখর, দীপ্তিতে যেন একটা দাহ। সে দাহ দামিনী তাহার সর্বদেহে অনুভব করিল। সুবলের পরম দাস্যতা ভরা ব্যবহারের মাঝে একটা সবল শক্তি যেন দামিনীকে আকর্ষণ করিল। তাহার ওই সলাজ নীরবতার মাঝে যেন দূরত্বের সৃষ্টি করিল।
সুবল দেখিল দামিনী পর হইয়া গেল। শাস্ত্রে বলে ভিক্ষায়াং নৈব নৈব চ, কিন্তু সুবল দেখিল ভিক্ষায়াং বসতে লক্ষ্মী। বাউলের ছেলে সুবল গান গাহিয়া ভিক্ষা করে, গায়ে আলখাল্লা, পায়ে নুপুর, হাতে তাহার একতারা। ভিক্ষার চাউলে 5 সেরি ঝোলাটা ভরিয়া ওঠে। একটা পেটে লাগে আর কত, বড় জোর 1 সের, বাঁচে 4 সের। ওই 4 সের জমিয়া জমিয়া ভিক্ষুককে মহাজন পর্যায়ে দাঁড় করাইয়া দিল। লোকে বলে মহান্ত আর কেন? মহান্ত হাসিয়া বলে, বাপরে, পিতৃপুরুষের ব্যবসা কুলকর্ম ও কি ছাড়তে আছে? দামিনীর দুঃখের দিনে কিন্তু সুবল সত্য সত্যই মহাজন হইতে ভিক্ষুক পর্যায়ে নামিতে চাহিল, কিন্তু মুখ ফুটিয়া বলা যে যায় না, আর বুক বাঁধিয়া তাহার সঞ্চয় সম্বল দামিনীর পায়ে ঢালিয়া দিতেও সাহস হয় না। হয়তো দামিনী লাথি মারিয়া ফিরাইয়া দিবে। প্রথম প্রথম সে লুকাইয়া কুলুঙ্গির উপরে, কোনোদিন বা চৌকাঠের ফাঁকে দুয়ারের প্রবেশ মুখেই টাকাটা সিকিটা রাখিয়া আসিত। দামিনীর নজরে ঠেকিলে সে লইয়া আঁচলে বাঁধিত, আর আপন মনেই বকিত, এই আলবরিমিতি তো গেল সব, কাজ দেখো দেখি, কুলুঙ্গির উপরে টাকা যদি কেউ দেখতে পেত। ওইটুকু কিন্তু সুবলের সহ্য হইত না, আর অসহ্য হইত যখন গোষ্ঠ আসিত। দামিনী মুখ টিপিয়া হাসিয়া স্বামীকে কহিত, কারো কিছু হারিয়েছে? গোষ্ঠ চমকিয়া স্মরণ করিতে চাহিত জিনিসটা কি, শেষে বলিত, হ্যাঁ, হারিয়েছে আমার। কি? আমার মন। দূর, সে তো আমারই, দত্ত জিনিসে সত্য কি? এই দেখো, বলিয়া সে বাঁধা খোঁট দেখাইত। গোষ্ঠ অবাক হইত, আবার ভাবিত, হবে হয়তো, বনিয়াদি ঘর তো, কোনো পিতৃপিতামহের সঞ্চয় ইঁদুরে কোনো গর্ত হইতে বাহির করিয়াছে। চোখে জল আসিত। সুবলের কাছে সমস্ত সংবাদ তিক্ত হইয়া উঠিত। সর্বস্ব দিয়াও সুবল আপন হওয়ার সুযোগ পাইল না। কখনো কখনো সাহস করিয়া নতমুখে গিয়া কহিত, বউ। রুক্ষ স্বরে উত্তর আসিত, কি? কি কাজ কি? আগুন নেবে নাকি? সব কথা সুবলের হারাইয়া যায়। ঝংকারের ঝঞ্ঝায় সব বিপর্যস্ত হইয়া যায়। তবু চুপ করিয়া থাকাও তো হয় না। অতি কষ্টে সে বলে, হ্যাঁ। দামিনী হাতার টানে আগুন টানিয়া ফেলিয়া দিয়া কহে, নেবে কিসে? কি আবাং তুমি, সং নাকি? সঙ্গে সঙ্গে হাসেও। সুবলের অবস্থা দেখিয়া না হাসিয়া পারে না। প্রতিবেশিনী সাতু ঠাকুরজি আসিয়া বলে, কে এলো? দামিনী কহে, ওই দেখ না মাইরি, আগুন নেবে তো শুধু হাতে এসেছে, দি কিসে বলতো? সাধু বেশ ভালো মানুষের মতোই বলে, ভিক্ষের ঝোলাটা আনো গিয়ে মহান্ত, আগুন নিয়ে যাবে। 2 সখী দুজনের মুখপানে চায়। এই অবসরে সুবল রণে ভঙ্গ দেয়, সহসা পিছন ফিরিয়া পালায়। 2 সখীতে হাসিয়া গড়াইয়া পড়ে। সাধু বলে, মরণ, বোবা পুরুষ কি ভালো নাকি? ও বিধেতার অলক্ষণে সৃষ্টি। বাড়ির বাহির হইতেই উচ্চ কণ্ঠ শোনা যাইতেছিল, ও চালাকি হবে না এ বাপু, সুদের টাকা আমাকে মাস মাস মিটিয়ে দেবার কথা, দিতে হবে, দাও। গোষ্ঠর মৃদু কণ্ঠ শোনা গেল, বর্ষার কমাস মাপ করুন দত্তমশায়, কমাস নারব। দত্ত, রসিক দত্ত গ্রামের মহাজন, লোকে কহে মহাজম। তীক্ষ্ণ দন্ত শ্রীগালের মতোই কঙ্কাল ঢাকা চামড়াটুকু লইয়া টানাটানি করে। দত্ত তীক্ষ্ণ চিৎকার করিয়া উঠিল, গা জল হয়ে গেল মাইরি, কাঁদুনি ছাড়ো, টাকা আনো।
দামিনী ধীরে ধীরে আসিয়া দাওয়ার উপর উঠিল। ভিতরে ছেলেটা জ্বরে গোঙাইতেছিল, কিন্তু সেদিকে তাহার পা উঠিল না। দুনিয়া ভুলিয়া শঙ্কিত বক্ষে দাওয়ার উপর দাঁড়াইয়াই রহিল। গোষ্ঠ কাকুতি করিয়া কহিল, দোহাই দত্ত মশায়, খেতে জুটছে না। দত্ত ভ্যাংচাইয়া কহিল, খেতে জুটছে না তো আমার কি রে জোচ্চর, খেতে জুটছে না। ভঙ্গিতে সে কি বিভৎসতা, কণ্ঠস্বর সে কি নির্মম। দত্তর খড় জিহ্বা সাপের জিহ্বার মতোই তীক্ষ্ণ, ঘন ঘন লক লক করিয়া নড়ে। ঘটি বাটি বাঁধা দাও, না থাকে পরিবারের শাঁখা খাড়ু বেচ। কোথা পাবে সে আমার দেখার দরকার নেই, আমার পাওনা আমায় পেতে হবে, দাও। গোষ্ঠ জোরহাত করিয়া কাঁদিল। দত্ত কহিল, বেটারা শুধু কাঁদতেই জানে। কথাটা ঠিক। চিরনত যে দুর্বাদল সে পদদলনে পত্রপুষ্প হারাইয়া বিদ্রোহ করে, শুষ্ক তৃণাঙ্কুর পায়ে ফোটে। এরা কিন্তু তাও পারে না, হয়তো বুঝি বা বুকের মাঝে রাগও জাগে না। যুগ যুগান্তর ধরিয়া সমাজে রাষ্ট্রে পিষ্ট হইয়া বুঝি পাষাণ হইয়া গিয়াছে। না, পাষাণও রৌদ্রে আগুনে উত্তপ্ত হয়। এরা তবে কি? এরা প্রকৃত স্বভাবকে অতিক্রম করিয়া গিয়াছে, অস্বাভাবিক এরা। মানুষের সৃষ্টি করা সভ্যতার চাপে ধ্বংস হওয়া মানুষের তুলনা বিধাতার সৃষ্টির মাঝে নাই। গোষ্ঠ কাঁদিয়াই কহিল, ওই দেখুন, পয়সা অভাবে ছেলেটা ওষুধ পায় নাই। পাথর জলে গলে না। দত্ত খিঁচাইয়া উঠিল, তা সে পয়সাও আমাকে লাগাবে নাকি, বলছো কি? এর উত্তর কি? গোষ্ঠর অভিধানে অন্তত তা নাই। চোখ দিয়া শুধু জল পড়িল। মহাজন বলিয়াই চলিল, থাক, এই মাসেই নালিশ করব আমি। যত বেটা বজ্জাতের পাল্লায় পড়ে মাটি হলাম আমি। এদিকে তো বেশ, পরিবারের পরনের কাপড়ের বাহার দেখো না। ঢাকাই নাকি শান্তিপুরে হে গোষ্ঠ? পরনের কাপড় জোটে নাই, তাই শ্বশুরের দেওয়া অতি পুরাতন পোশাকি কাপড়খানা দামিনী সেদিন পরিয়াছিল। দত্তর কথায় ওই ছিন্নপার জীর্ণ কাপড়খানা অঙ্গে কাঁটার মতোই বেঁধিতে লাগিল। লজ্জায় অপমানে বুক ঠেলিয়া কান্না আসিল। আঁচলটা মুখে পুরিয়া তরিত পদে ঘরে পশিয়া ছেলেটার শয্যাপার্শ্বে বসিয়া পড়িল। অবশ হাত হইতে অতর্কিতে টাকা দুইটা মাটিতে পড়িয়া বাজিয়া উঠিল, ঠন ঠন। শব্দ দত্তকে ফিরাইল। সে কোলাহল করিয়া উঠিল, ওই যে টাকা। বাবা, মহাজনের কথা মিথ্যা হবার কি জো আছে রে বাবা? সোজা আঙুলে ঘি উঠবে কেন? আন গোষ্ঠ, টাকা আন। গোষ্ঠ দামিনীর পাশে আসিয়া দাঁড়াইল। কথা না কইতেই দামিনী টাকা দুইটা মুঠার ভিতর সজোরে যেন আঁকড়াইয়া ধরিয়া জবাব দিল, না, আমি কোবরেজকে দেব। গোষ্ঠর তখন যেন সব সহিত মানের দায়ে প্রাণ তুচ্ছ হইয়া উঠিয়াছিল। কণ্ঠে তাহার বাক সরিতেছিল না। সে অতি রুক্ষ স্বরে শুধু কহিল, দাও। কাকুতি করিয়া দামিনী কহিল, না গো না, তোমার পায়ে পড়ি। গোষ্ঠর সেই এক বলি, দাও। সেই কণ্ঠ, সেই ভঙ্গি যেন আরও উগ্র। দামিনী কাঁদিয়া কহিল, ছেলেটার পানে তাকাও। দত্ত তাগিদ করিল, গোষ্ঠ, আমাকে অনেক জায়গা ঘুরতে হবে। গোষ্ঠ পাগলের মতো কহিল, মরুক ছেলে। দামিনী টাকা দুইটা ছুঁড়িয়া ফেলিয়া দিল। শুধু টাকা নয়, মনে হইল ঘর দ্বার, এই দরদহীন বিশ্ব সংসারটা পর্যন্ত এমনি করিয়া ছুঁড়িয়া ফেলিয়া দিয়া যদি কোথাও স্থান থাকে সেটা সরিয়া দাঁড়ায়। ছেলেটা কাতরাইয়া উঠিল, মা গো। দামিনী মাথায় গায়ে হাত বুলাইয়া শান্ত উদাস কণ্ঠে কহিল,
আর দেরি নাই, সব ভালো হয়ে যাবে ধন, সব ভালো হয়ে যাবে। তুমিও জুড়বে, আমি আমি জুড়ব। এই কথাটা বুঝি মায়ের মুখে বাহির হয় না। বুকের উচ্ছ্বাস উথলিয়া ওঠে, সব ভাসাইয়া দেয়। দামিনী হু হু করিয়া কাঁদে। গোষ্ঠ টাকা দুইটা দত্তর পায়ের গোড়ায় ফেলিয়া দিয়া দাওয়ায় উঠিয়া কাঠের পরে বসিয়া রহিল। দামিনীর কান্নায় তাহারও চোখে জল আসিতে চাহিল। চোখের জল ছোঁয়াচে। একের কান্না অপরের সংযমের বাঁধ টলাইয়া দেয়, প্রায় ভাঙিয়াই দেয়। মুখখানা বিকৃত করিয়া গোষ্ঠ উদ্যত অশ্রু গোপন করিতে চাহিল। দত্ত টাকা দুইটা বাজাইতে বাজাইতে কহিল, কি পাজি রে তোরা মাইরি, হ্যাঁ? টাকা থাকতে বলিস নাই? উসুল পড়বে কার বাবা, আমার না তোর? কই মোড়ল, ছেলের অসুখ কদিন? কবিরাজ অশ্বিনী সিং আসিয়া বাড়ি ঢুকিল। পিছনে পিছনে সুবল অতি সংকোচে একপাশে দাঁড়াইয়া রহিল। পত্নীর বাল্যসাথীর উপর বিরূপ সংসারে 999 জন। মনের গতি মানুষের বাঁকা, আর প্রীতি ও পীড়িতির মাঝে ভেদ করা বড় কঠিন, বিশেষ পুরুষ ও নারীর মাঝে। গোষ্ঠ সুবলকে সুচক্ষে দেখিত না। বাড়ি আসিলে যেন বিরক্ত হইত, কারণে অকারণে ঝাঁঝিয়া উঠিত। সুন্দর তরুণ সুবলকে দূরে রাখিয়া নিজের আড়ালে দামিনীর দৃষ্টি হইতে ঢাকিয়া রাখিতে চাহিত। সুবলও তাহা বুঝিত, তাই তাহার এ সংকোচ। গোষ্ঠ কহিল, তুমি কেন হে মহান্ত, কি কাজ কি? কবিরাজ উত্তর দিল, ওই তো আমায় ডেকে নিয়ে এলো। গোষ্ঠ কহিল, এসো কবরেজ এসো। ছেলেটার কদিন থেকে উন্দ ধুন্দ জ্বর, চেতন নাই, দেখো ভাই একবার। ভিতর হইতে দামিনী পাগলের মতো কহিল, না না, দেখতে হবে না, টাকা নাই, টাকা নাই আমার। গোষ্ঠ মিনতি করিয়া কহিল, দেবো দেবো, টাকা দেবো ভাই কবরেজ, 2 দিন আগে আর পিছু, দেখো ভাই দেখো। কবিরাজ সুবলের পানে চাহিল। বিবর্ণ মুখ সুবল সে দৃষ্টির অর্থ বুঝিল, কিন্তু মনের কথা তো বলা যায় না, হয়তো দামিনী ছিঁড়িয়া ফেলিয়া দিবে। গোষ্ঠ কি কথায় কি ধরিয়া বসিবে। সহসা ঘরের ভিতরে দামিনীর মুখখানা চোখে পড়িল। দামিনীর চোখের জলে বুক ভাসিয়া যাইতেছে। বেদনায় মুখের মুখ ফুটে, ভাষা না হোক, যাতনায় স্বর ধ্বনিয়া ওঠে। সুবলের মুখ ফুটিল। সে মুখের মতোই জড়িত কণ্ঠে কহিল, টাকা দেবে কবরেজ মশাই, টাকা দেবে। কবিরাজ বাজাইয়া লইল, না দিলে আমি তোমার কাছে নেব, তুমি সে দেখে নিও। সুবল কহিল, তাই দেব, আমিই দেব। দীনতা, ওর মতো মনুষ্যত্বনাশী এত বড় ব্যাধি আর দুনিয়ায় নাই। দীনতার চাপে হীনতা আসবেই। আজ এই দীনতার চাপে সুবলের অনুগ্রহ গোষ্ঠকে মাথা পাতিয়া লইতে হইল। সে কহিল, তাই দেবে, সুবলই তোমাকে দেবে, আমি সুবলকেই দেব, এই 4-5 দিনেই দেখে দেব। বলিয়া সে সুবলের মুখপানে চাহিল। সুবল সান্ত্বনা দিয়া কহিল, না না, তাগিদ নাই আমার, যখন হবে দিও। কবিরাজ হাসিয়া কহিল, আর না হয় নাই দিলে, মহান্ত মহাজন ভালো। সুবল কোঁচর হইতে টাকা খুলিয়া কবিরাজকে দিল। কহিল, আর যা লাগবে দেব। কবিরাজ টাকা ট্যাঁকে গুজিতে গুজিতে কহিল, নগদ বিদে, তা ভালো। তা মহান্ত, তোমার তেজারতি সেরেস্তায় উসুলের ঘর বুঝি শূন্য? সুবল লজ্জিত ম্লান হাসি হাসল।
কবিরাজ কহিল, এবার তুমি মানুষ করো মহান্ত, না দিলে মানুষ ধরে নিয়ে যাবে, ঘরে খেতে পড়তে দেবে, তেজারতি তোমার আরও ফলাও হবে। আপন রসিকতায় কবিরাজ আপনি হাহা করিয়া হাসে। ওদিকে এই তরল কথাটা গাঢ় কঠিন হইয়া আর একজনের কানে বাজে। ঘরের মাঝে দামিনী হাঁফাইয়া ওঠে। তাহার মনে হয় ওই টাকাটা দেনাও নয়, দানও নয়, ও দাদন, তাহারই উপরে ও দাদন। কোরকি পরোয়ানার লেখার রেখা সুবলের বুকের মাঝে আঁকা, যেন সে দেখিতে পায়। সে কণ্ঠস্বর চাপিতে ভুলিয়া গেল। উচ্চ আর্তকণ্ঠে বলিয়া উঠিল, না 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 গো, কবিরাজ দেখাতে হবে না, ধার করতে হবে না, ছেলে ভালো আছে, ছেলে ভালো আছে আমার। গোষ্ঠ ধমক দিয়া ওঠে, থাম থাম, কত্তাতি ফলাতে হবে না, থাম। মুখ থামিলে রব থামে, কিন্তু রোদন তো থামে না। দামিনী নীরব হইল, কিন্তু শ্বাসরুদ্ধের মতোই পাগল হইয়া উঠিল। মরণ টুঁটি চাপিয়া ধরে, রোগীর শ্বাসরুদ্ধ হইয়া আসে। সে সমস্ত অঙ্গের শিথিলতম বাঁধনটুকু পর্যন্ত কাটাতে চায়, যেন ওইটুক টুটিলেই সে আরামের শ্বাস ফেলিয়া বাঁচিবে। তেমনি অস্থিরতায় দামিনী আপনার সারা অঙ্গের মাঝে যদি কোথাও কোনো সোনা রূপার বাঁধন থাকে তাহার খোঁজ করিয়া যায়। নাই, মেলে না। চোখে পড়ে রোগ। ছেলেটার সরু লিকলিকে হাতে শত ছিদ্র জীর্ণ রূপার বালা দুগাছা। দামিনী তাই খুলিয়া লয়, ছুঁড়িয়া সুবলের দিকে ফেলিয়া দেয়। ছেলেটা শ্রান্ত সরু গলায় কাঁদিয়া ওঠে, আমার গন্না। গোষ্ঠও একটা আরামের নিঃশ্বাস ফেলিয়া বলে, তাই রাখ ভাই, তাই রাখ। শুধু হাতে কারবার ভালো নয়, কিছু থাকা ভালো। ছেলেটার কান্না কিন্তু থামে না, সে কাঁদিয়াই চলে, আমার গন্না। দামিনী পাষাণের মতো বসিয়া রহিল। ছেলেটাকে সান্ত্বনা দিতে চেষ্টা পর্যন্ত করিল না। করিল না নয়, বোধহয় পারিল না। গোষ্ঠ কহে, দূর, শুধু সে উঠিয়া চলিয়া যায় মাঠের পানে। দাওয়া হইতে নামিতেই নতদৃষ্টিতে পড়ে ছেলেটার জীর্ণ বালা দুই গাছা সুবল ফেলিয়া দিয়া গেছে। দয়া! সর্বাঙ্গ তাহার রিরি করিয়া ওঠে। বালা দুই গাছা হাতে তুলিয়া সে সংকল্প করে সুবলের মুখে ঘুরিয়া মারিয়া আসে। আবার মনে হয়, কত দাম ইহার? বড় জোর 12 গন্ডা পয়সা। সঙ্গে সঙ্গে আপনিই সে হাসে, বড় দুঃখের হাসি। 4টি টাকা দিয়া 12 আনার দ্রব্য বিনিময় যদি নাই লয় সে। বালা দুই গাছা সে ছেলেটার দিকে ছুঁড়িয়া দিয়া মাঠের পথ ধরে। ছেলেটা বালা দুই গাছা বুকের মধ্যে চাপিয়া ধরে, মানিকের মতো নাড়ে চাড়ে। ওইটুকু যে এ বিশ্বে উহার আভরণের গৌরব। সবুজ মাঠে গোষ্ঠের বুকখানা জুড়াইয়া যায়, সে ভাবে আশা বোধ হয় সবুজ বরণী। হালে পোঁতা তরকারির বীজের চারার কাছে বসিয়া আঙুলের ডগা দিয়া সন্তর্পণে মাটি সরায়। একটি প্যাঙাশে নরম অঙ্কুরের প্রত্যাশায়। তরুণী নারী যেমন ভাবী সন্তানের স্বপ্ন দেখে। অঙ্কুর ওঠে নাই, মরা মন লইয়া বেচারি উঠিয়া দাঁড়ায়। একটা দীর্ঘশ্বাসও পড়ে। আপন মনেই বলে, মোটে তো আজ 3 দিন, আর 2-3 দিনে বেরুতেই হবে। আর ও কটা যদি নাই হয় তাই বাকি, ধানেই এবার 6 লাখ। আলপথের পরে দাঁড়াইয়া ধানি জমির পানে তাকায়, চোখ যেন জুড়াইয়া যায়। সে বলে, বলি হারি, কি রং মাইরি, কালো আঁধার, যেন আশিরে মেঘ নেমেছে জমিতে।
সে মনের আনন্দে গান ধরে। ও কালো কালিন্দী কুলে দেখ সখী কালো মেঘ নেমেছে। ওদিকে রাস্তা হইতে কে হাঁকে, গোষ্ঠ গোষ্ঠ। ও গাঁয়ের সতীশ সরকার, জেলার সদরে থাকে। 5 জনের মামলার তদবির করে। বেটে খাটো চেহারা, পেটটা মোটা। কবিরাজ বলে, 5 সেরই পিলে ওটা। সতীশ তবু ওষুধ খায় না। কহে, কচু জানো তুমি, ও আমার বুদ্ধির গেরো, ওরই জোরে করে খাই বাবা। লোকে বলে, ও একরকম ভুঁড়ি, বদ হজমের ভুঁড়ি, বেটার টাকা হজম হয় না, তাই ভুঁড়িটা অমনি। গোষ্ঠ অগ্রসর হইয়া প্রণাম করিয়া কহে, সরকার মশাই, তার সব কুশল তো? সরকার কুশলের ধার দেওয়া যায় না, সোজাসুজি কাজের কথা পারে। মামলাকে এত ভয় করলে চলবে কেন গোষ্ঠ? গোঁফ তাহার ঘন ঘন এপাশে ওপাশে নাচে, এটা তাহার মুদ্রাদোষ। গোষ্ঠ কথাটার মাঝে তাহার গুরুত্ব খুঁজিয়া পায় না। সে হাসিয়া কহে, মামলাকে কি আর ডরাই সরকার মশাই, ডরাই যত আমলাকে, খাই আর মেটে না। কথাটা সরকারের গায়ে বাজে, সেও ওই শ্রেণীভুক্ত যে। সে তীব্র কণ্ঠে কহে, শুধু পয়সা কেউ চায় না রে, শুধু পয়সা কেউ চায় না, তারা তো ভিখেরই নয়। এই তো বাবা, নীলে বেটা দত্ত নিলেম করে তোর জোতকে জোত, সে মামলা করলে, ডিগ্রি করলে, নিলেম করলে, জানতে পারলি? আমলারা পয়সা খেয়ে নেমক হারামি করে না, যার পয়সা খায় তার কাজ বজায়, বুঝলি? গোষ্ঠর মাথায় যেন কে মুগুরের ঘা মারে, সব যেন গোলমাল হইয়া যায়। তাহার জমি, তাহার অন্নদাত্রী মা ভূমিলক্ষ্মী, তবু সে স্বস্তির আশায় কথাটা অবিশ্বাস করিতে চায়। কহে, আগে না, তাই কি হয়, আজই সে 2 টাকা সুদ নিয়ে গেল। সরকার হাসিয়া ওই সরল বিশ্বাসের জন্য গোষ্ঠকে গালি দেয়। চাষা কি সাধে বলে রে, বুদ্ধিগুণেই চাষা বলে। তোমার দোষ কি বলো? চাষা সজ্জনায়তে, এ যে শাস্ত্রবাণী, বলি নাই আমি একবার? ওরে গোষ্ঠ, দত্ত নালিশ করেছে, একটা জবাব দে। তুই বললি, টাকা নিয়ে আর জবাব কি দেবো সরকার মশাই? তবে ধরে পড়ে দেখি দত্তকে এখন থামাই। তুই ধরলি, পারলি, দত্তকে মুখে রাজিও করলি, কিন্তু আদালত তো ছাড়লি না। মামলাটা তুলে নিলে কি না নিলে তা দেখলি না। ভয় হলো আমলার হাঁ দেখে, নে এখন তার ফল দেখ। গোষ্ঠ স্তম্ভিত হইয়া গেল। চোখে তার দৃষ্টি জাগ্রত ছিল, কিন্তু দৃশ্য সমস্ত যেন অর্থশূন্য বোধ হয়। সরকার কহে, তুই নীলেম হ্রদের মামলা কর, দেখ বেটা চামারকে কেমন ফাঁসাই। তদবিরের ভার আমার, সে তোকে ভাবতে হবে না। ও বেটা বেনে, আমিও কায়েত। কথা গোষ্ঠর কানে যায় না। তাহার বুকের মাঝে ক্ষোভে, দুঃখে, ক্রোধে একটা ঘূর্ণি জাগিয়া ওঠে। একটি বিধিবদ্ধ সংঘবদ্ধ অত্যাচারে নিঃশেষিত প্রায় মানবাত্মার যেটুক অবশেষ ওই নিরীহের বুকে ছিল, সে বুঝি বিদ্রোহ করিয়া উঠে। বাহিরের দেহ তাহার বিকাশ হয়। দীর্ঘ মোটা মোটা হাড় বাহির করা দেহখানার শিথিল পেশিগুলার মাঝে একটা চাঞ্চল্য বহিয়া যায়। কাঠিন্য ফুটিয়া ওঠে, শিরাগুলা মোটা হয়, বোঝা যায় রক্তের স্রোতে জোর ধরিয়াছে। মানুষকে সে আর বিশ্বাস করিতে চায় না। তার ঘৃণা ভরা সন্দিগ্ধ চোখে সরকারের মতলব আজ ধরা পড়ে। সে হাসিয়া কয়, মামলার খরচ কে দেবে সরকার? বুদ্ধি তো তোমার কায়েতের বটে, কিন্তু জাতের রস, ওই জমি, আমার লক্ষ্মী মা, ও গেলে খরচ জোগাবে কে? তুমি দেবে? সরকার কহে,
ওরে কায়েতের বুদ্ধিতে সব আছে। জমিতে তুই দখল দিবি না, জমি তো তোর দখলে। বাঁশগাড়ি করতে যায়, তুলে ফেলে দিবি। কথাটা ক্রোধতপ্ত কানে লাগে ভালো। গোষ্ঠ কহে, দখল আমি ছাড়ব না সরকার, যা হয় হবে। আমার জমিতে গেলে ওকে আমি গোটা রাখব না। মামলা ফামলা যা করতে হয় ও করুক। সরকার শিহরিয়া কয়, সর্বনাশ সর্বনাশ, জেল হয়ে যাবে। মামলার বল না নিয়ে কি ফৌজদারি হয়? অর্থ না হলে শুধু সামর্থ্যে হয়? গোষ্ঠ কহে, তাও অর্থ নাই যখন, তখন সামর্থ্য ছাড়া উপায় কি? সরকার চোখ দুইটি বড় করিয়া কহে, বেটা ডাকাত রে, বলে কি? খবরদার, মরবি মরবি। ওরও লাঠি আছে। ও শালা কি কম ধুত্তু? শালা ধুত্তু শেয়াল, টাকায় জমিদারকে বশ করেছে। দেখেছিস তো জমিদারের চাপরাশির পেতলে বাঁধা লাঠি? যুগ যুগান্তের পিতৃপিতামহের পুষিয়া রাখা জমিদার ভীতির সংস্কার বুকের মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে। বুকের ঘূর্ণিটার বল বেগহীন হইয়া পড়ে। এই সেদিনই সে যে কথাটা বলিয়াছিল, সেই কথাটা তাহার মনে পড়ে। বাঘে ধান খায় তো তাড়ায় কে? সরকার বলিয়াই যায়, তার চেয়ে শোন, খরচ বেশি হবে না, পপরের মকদ্দমা করে দিবি। হাকিমকে এক দরখাস্ত দেব, হুজুরের অধীন, গরিব, মামলা খরচের সামর্থ্য নাই। গোষ্ঠ যেন কুল পায়। সে ব্যগ্র হইয়া বলিয়া উঠে, তা হয় সরকার মশাই, হয়। সরকারের গোঁফ নাচানো মুদ্রাদোষটা প্রবল হইয়া উঠে। সে হাসিয়া কহে, হয় না হয় সে আমার ভার, তার ভাবনা তোর নাই। আসছে সোমবার করে তুই গোটা 10 টাকা নিয়ে সদরে যাস। আমার বাসা জানিস তো? বাসা? আচ্ছা, না জানিস, ওই হোটেলে নেমে তুই আগে খেয়ে নিবি, তারপর ওইখানেই থাকবি। আমি খুঁজে নেব, বুঝলি? গোষ্ঠ হতাশ হইয়া পড়ে। 10 টাকা যে তাহার পক্ষে 200, 2000 বলিলেও ক্ষতি নাই। সে ম্লান কণ্ঠে কহে, 10 টাকা যে আমাকে কাটলে বেরুবে না সরকার মশাই, ধারও মিলবে না। সরকার এবার খেঁচাইয়া ওঠে, তবে কি মামলা তোমার এমনি হবে? তোমার চাঁদ বদন দেখে নাকি? ওই যে বললেন, পাঁপড়ে দরখাস্ত দিলেই হবে। খরচ হবে না বললে কি একেবারে 3-0 চলে বাবা? দরখাস্ত দিতে খরচ নাই? এই ধর না, হিসেব তোর মুখে মুখেই হবে। উকিল 5 টাকা, মোহরি সেও 5 শিকের কম ছাড়বে না, কোর্ট ফি 1 টাকা, ডেমি 2 পয়সা, ম্যাট 8 আনা, বৃত্তি 4 আনা, আর এদিক ওদিক বাজে খরচ সেও তোর 2 টাকার কমে তো হয় না। এই তো তোর 10 টাকা 2 পয়সা। তার ডেমির 2 পয়সা তোকে লাগবে না, ডেমি আমি দেবো। গোষ্ঠর চোখ দিয়া জল পড়ে। সে ঘাড় ফিরাইয়া জমিগুলার পানে চায়। দূর হইতে ঘন সবুজ ধানগুলি সত্য সত্যই কালো মেঘের মতো দেখায়। সরকার কহে, আচ্ছা এক কাজ কর, তোর ওই নাকরাজ গড়েটা ওইটে বাঁধা দে, টাকার বন্দোবস্ত আমি করে দেবো। যাস সোমবারে, বুঝলি? সবই হবে সেই দিন, বন্ধকি দলিলও হবে, দরখাস্তও দেয়া হবে। কি বল? তাই যাব সরকার মশাই, কিন্তু দেখবেন যেন ফিরতে না হয়, এ বিপদে আপনাকে রাখতেই হবে। সরকারের পা দুটা সে চাপিয়া ধরে। মন বিশ্বাস করতে চায় না, ভরসা হয় না, কিন্তু মাটির পরে চাষির মমতার মোহ কহে, তবু যদি। সরকার ভরসা দিয়া আপন পথ ধরে। গোষ্ঠ ফিরিয়া আপন জমির আইলের উপর মাথায় হাত দিয়া বসিয়া ধানের পাতা নাড়ে চাড়ে। কচি কচি সতেজ ধানগুলি
হাওয়ায় লুটোপুটি খেলে, গোষ্ঠের গায়ে পড়ে যেন দুরন্ত চঞ্চল শিশুর দল। সহসা গোষ্ঠ নারীর মতো ফোঁপাইয়া কাঁদিয়া ওঠে। পথে যোগী মোড়লের বৈঠক, সেথায় গোষ্ঠ আসিয়া বসে। মাইনার পাশ ছোকরা রমাপতি মাস্টার সেখানে পাঠশালা করে। মোড়ল কর্তার সাপ্তাহিক খবরের কাগজে পড়ে। আগে পড়ে নারী হরণের কলম। দিবা দ্বিপ্রহরে নারী হরণ, পাশবিক অত্যাচার। বাড়িতে পুরুষ কেহ ছিল না, 4 জন বদমাইশ ঘরে প্রবেশ করিয়া। মোড়ল কর্তা চেঁচাইয়া ওঠে, ওরে মদনা, মদনা, ওরে শালা ডোম। মদনা বাড়ির রাখাল, সে উত্তর দেয়, কিন্তু মোড়ল কর্তার কানে যায় না। মদনা আসিয়া সম্মুখে দাঁড়ায়। মোড়ল কর্তা খেঁচাইয়া ওঠে, বলি লবাব ছিলেন কোথা, রা দাও না যে? মদনা বলি রা মানুষকে কবার কারে, রা তো দিলাম। আবার মুখের উপর মুখ। কর্তার ঠ্যাঙা গাছটা হাতড়ায়, হাতে ঠেকিতেই সে গাছটা ফাবড়াইয়া দেয়। মদনার লাগে না, তবু সে বলে, মানলে তুমি আমাকে? কর্তা কহে, বেশ করেছি, বলিয়া হোঁকা টানে। ক্ষণেক পরে আবার কহে, বুড়ো মানুষের রাগ তো জানিস, তুই সরে গেলি না কেন? তা বিকেলে 1 সের চাল নিস, মদ খেলেই গায়ের ব্যথা সেরে যাবে। যা দেখি রথে ছুতরকে ডেকে আন, বল খিল আঁটতে হবে দুয়ারের। আর হরিশ, বাড়িতে বলে দাও 24 ঘন্টা দুয়ারে খিল। শালারা দিবা দ্বিপ্রহরে আয় শালারা। আবার লড়াইয়ের সময় মাস্টার লড়াইয়ের খবর পড়ে, ম্যাপ আঁকিয়া লাইন বুঝায়, বলে, এই দেখো কর্তা, এই হলো ফ্রান্স, এই তোমার জার্মানি, আর এই রুশ। বুড়ো বলে, এ তো শুধু দাগ হে মাস্টার, নকশা এঁকে লড়াই বোঝা যায়। এখন কে হারলে তাই বলো, এ সাহেবরা না উ সাহেবরা? মাস্টারের বয়সী বাগাল রায় বলে, বুঝতে কেনে নাড়বে খুড়ো, এই দেখো, এই হলো ফেরান্স। বুড়া বিরক্ত হইয়া কহে, রাখো বাপু তোর ফেরাং টেরাং, ওসব তোরা বোঝ গিয়ে। এখন কাপড় সস্তা কখন হবে তাই বলো হে মাস্টার। মাস্টার বলে, যে ডুবোজাহাজের ঠেলা কর্তা, মাল নিয়ে ভাসা জাহাজের কি পার আছে? মাল নিয়ে জলে ভেসেছেন কি 2-3 ক্রোশ দূর থেকে তাল মেরে চোল চোল মারা ঢুঁ, আর 1 ঢুঁ তো ব্যাস, চিচিং ফাঁক, জলের তলায় ভর ভর ভস। বাগাল বলে, তবে ডুবোজাহাজের টিরিক ফিরিক মোলো এবার। আকাশে ফরফর উড়বে আর কলকাতায় এসে নামবে। তোমার কাটক শালা ডুবোজাহাজ জলের তলে বুটবুটি। বিস্ময়ে বুড়োর চোখ দুইটা ভাঁটার মতো পাকাইয়া ওঠে। সে কহে, উড়বে কি রে বাপু? গরুর পাখির বাচ্চা ধরেছেন নাকি? মাস্টার হাসিয়া বলে, না কর্তা, কল কল কলে উড়বে এরোপ্লেন। কাগজে এরোপ্লেনের ছবি আঁকে। ছবিটা দাগে দাগে হয় একটা বৃত্ত। বুড়া বলে, তোর এ কি হলো, রসগোল্লা আবার ওরে? মাস্টার বললে, কেন কর্তা, রাহুর ছবি চাঁদের ছবি দেখনি? ওই সব থেকেই তো ওরা এইসব করলে, সব আমাদের নিয়ে, আমাদের পুষ্পক রথ। বুড়া চটিয়া কহে, সবই তো শুনি তোদের তোদের, ও ছিল ফিল বুঝি না। করতে পারিস তো বুঝি, পারিস তো বুঝি, পারিস বানাতে ওই কি বলছিস এলাং পেলাং নাকি? বর্তমানের নগ্ন রিক্ততায়, দারিদ্র্যে, মরণদ্বারের বৃদ্ধের পর্যন্ত অতীতের পানে চাহিবার অবকাশ নাই। তরুণ চাহে ভবিষ্যতের পানে,
সে স্বপ্ন হয়তো। বাগাল কহে, হবে বই কি খুড়ো, আমাদেরও হবে। সে সব পুরানো কথা। আজ মাস্টার পড়িতেছিল অসহযোগ আন্দোলন। বক্তৃতার সুরে সে পড়িতেছিল, মহাত্মার বাণী, স্বরাজ আসিবে। স্বরাজে আমার জন্মগত অধিকার, শুধু বাণী পালন করো। বুঝলে কর্তা, স্বরাজ হলেই আর চাই কি? স্বরাজ মানেটা আমায় বুঝিয়ে দিতে পারো, তবে তো বুঝি ব্যাপারটা কি। মানে বুঝলে না কর্তা? আমরাই আমাদের মালিক, রাজা, ওই ওতেই আমাদের দুঃখ ঘুচবে কর্তা। তাই কি হয় মাস্টার, রাজা থাকবে না? বহু যুগ নিরক্ষরের করুণ কথাটা বিস্ময়ের মতো ঠেকে। তরুণ রক্ত, যুগের হাওয়ায় উষ্ণ চঞ্চল। বাগাল কহে, কেন হবে না খুড়ো? এই তো ফ্রান্স, আমেরিকা। কর্তা চটিয়া যায়, তুই থাম বাপু, তুই আর পাকামি করিস না। মাস্টার বলছে তাই বলুক, না খানি ফেরান ফেরান হলি কি রে বাপু? বাপ খুড়োর খাতিরও করবি না? ওখারার গণেশ দেবাংশী কহে, যা বলেছ ভাই, আমাদের আমল পাল্টিয়ে গেল, সেসব আর কিছু রইল না। মাস্টার বলে, তফাৎ তো হবেই কর্তা, তোমরা হলে পুরানো, আমরা নতুন। গোষ্ঠর দুঃখার্ত মন দুঃখ দূরের কথাটা ভোলে না। সে কয়, জমিদার মহাজন উঠবে বলতে পারো? অন্তর ফাটা বাণী, আন্তরিকতার গাম্ভীর্যে এত গভীর যে মজলিসের চটুল ভাবটুকু উপিয়া গেল। মরুর বুক চেরা ঝঞ্ঝা বায়ুস্তরের রস পর্যন্ত যেমন শুষিয়া লয়, বুক চিরিয়াই দীর্ঘশ্বাস বহে। সবার বুক চিরিয়াই দীর্ঘশ্বাস বহে। যোগী বলে, ওই যা বলেছ গোষ্ঠ, স্বরাজ ফরাজ বুঝি না আমরা, জমের হাত হতে বাঁচি কিসে তাই মহাত্মা বলুক। হ্যাঁ, চাচা আপন যান বাঁচা। এতকালের অত্যাচারে অনাহারে অতীতের সব দেশ, ধর্ম, সমাজ সমস্ত ইহাদের কাছে বুঝি তুচ্ছ হইয়া উঠিতেছে। শুধু জীবজগতের একমাত্র জন্মগত প্রেরণা বাঁচিবার চেষ্টায় কঙ্কালগুলা পাগল। কিন্তু ক্লান্ত মস্তিষ্কে উপায় আসে না, শ্রান্ত দেহ এলাইয়া পড়ে। কে যে ইহাদের জীবন অদৃশ্যভাবে যুগ যুগান্তর ধরিয়া শোষণ করিয়া লইতেছে, তাও ইহারা জানে না। বিধাতা না মানুষ? আর সে জীবন ফিরিয়া চাহিতে, চিৎকার করিতেও বুঝি ক্লান্তি আসে। তবে তা চায় তারা। মাটির তলের অঙ্কুর যে সুরে, যে ভাষায় আলো বাতাস চায়, সেই সুরে সেই ভাষায় এদের সে চাওয়ার বাণী বুকের মাঝে অহরহ বাজে। কয়দিন পর গোষ্ঠ মাঠ হইতে ফিরিয়া বাড়ির ভেজানো দুয়ারটা খুলিতেই মনে হইল ওদিকের দুয়ার দিয়া কে বাহির হইয়া গেল। আবছা দেখা, ঠিক চেনা গেল না, কিন্তু মনে হইল সুবল। গোষ্ঠ তড়িত পদে অনুসরণ করিয়া খিড়কির দুয়ারে আসিয়া কাহাকেও দেখিতে পাইল না। ঠিক পাশেই সুবলের দুয়ার বন্ধ, শিকলটি পর্যন্ত নড়ে না। গোষ্ঠ বাড়ি ফিরিয়া হাঁকিল, ওগো! কেহ সাড়া দিল না। ভিতর ঘরের দরজা খুলিয়া দেখিল, রুগ্ন ছেলেটা অকাতরে ঘুমাইতেছে, দামিনী নাই। দাওয়ার পরে কোদালিটা রাখিয়া হোঁকা হাতে চলিল মোড়ল কর্তার দলিজার পানে। কিন্তু মনের কোণে একটা অস্বস্তি জাগিয়া রহিল। কে গেল? দামিনী জল আনিতে গিয়াছিল। ঘরা কাঁখে বাড়ি ফিরিয়া দুয়ারের পাশে কোদালি দেখিয়া বুঝিল গোষ্ঠ মাঠ হইতে ফিরিয়াছে। কিন্তু গেল কোথায়? হয়তো নেশার আড্ডায় গিয়াছে। মনটা কেমন হইয়া উঠিল। এমনি করিয়াই কি মানুষ নেশায় মজে? ঘরে রোগা ছেলে, তার খোঁজ লওয়া নাই, মুখে কিছু দেওয়া নাই,
আর এ কদিন আবার সবই বেশি বেশি। আর মাঠেই বা এত কাজ কি, নিরেন তো হইয়া গেল। বিরক্তি ভরে দামিনী ঘড়াটা রাখিয়া আপন মনেই বকিতে বকিতে কোদালিখানা ঘরে ঢুকাইতে সেখানা তুলিয়া সোজা হইতেই তাহার দৃষ্টি পড়িল সম্মুখের কুলুঙ্গির পরে। রঙিন কাগজে মোড়া কি ওটা? দামিনী কোদালি ছাড়িয়া মোড়ক খুলিয়া দেখে এক জোড়া শাঁখা। লাল রঙের উপর সূক্ষ্ম তুলি রেখায় হলুদ রঙের নকশা। দামিনীর চোখ ফিরিল না। রূপার পয়ছার চেয়ে শাঁখার রূপখানি যেন শতগুণে অপরূপ। এ তো শাঁখের শাখা নয়, এ তাহার সোনার কাঁকন। শাঁখা জোড়াটির রক্ত রাগটুকু মুহূর্তে অনুরাগ হইয়া তাহার সমস্ত মন আচ্ছন্ন করিয়া ফেলিল। আশ্চর্য মানুষের মন! আবার দুফোঁটা জলও চোখে ঝরিয়া পড়িল। অধরে অতি মৃদু ম্লান হাসি। ওই নিরুপায় মানুষটির অক্ষমতার বেদনা শতগুণ হইয়া মনে বাজিতেছিল। সে তাড়াতাড়ি সাতু ঠাকুরজির বাড়ি শাঁখা পরিতে ছুটিল। ঠাকুরজি, শাঁখা জোড়াটি পরিয়ে দাও ভাই, বলিয়া কাপড়ের পাড় জড়ানো হাত দুখানি নিঃসংকোচে বাহির করিয়া দিল। সাধু কহিল, পইছে কি হল লো, হাতে পাড় জড়ানো? দীর্ঘ অনশনের পর অর্ধাসনের তৃপ্তিতেই মানুষ ক্ষুধার দুঃখ ভোলে। শাঁখা দিয়াছে এই সুখে, পইছা গিয়াছে এ দুঃখ দামিনীর মনে ঠাঁই পাইল না। সে অম্লান বদনে মিথ্যা বলিয়া গেল। খিল ছেড়েছে তাই খুলেছি। সাতু মুখ টিপিয়া হাসিয়া কহিল, যাই বলিস ভাই বউ, গোষ্ঠ দাদা বড় মেয়ে গো। কেন লা? এই দেখ না, পইছে খুলতে না খুলতে রাঙা শাঁখা, বোন হলে 5 দিন লাগত। বসিয়া সাধু ছড়া কাটিয়া উঠিল। রাঙা হাতে রাঙা শাঁখা, দেখতে ভালোবাসি হে। দামিনী আনন্দ কৌতুকে কোপ করিয়া উঠিল, মর মর ভাই সখী। সাতু আবার ছড়া কাটিয়া লইল। ভাইয়ের সোহাগ বউ নিয়েছে, বোন হয়েছে সুখের কাঁটা। বউয়ের বেলা শাঁখা, শাড়ি বোনের পিঠে মুড়ো ঝাঁটা। মর, এত জানিস? না জানলে বউ জব্দ হয় কি করে? কই দেখি দে, বেলা থাকতে পরিয়ে দি। ল্যাম্পোর আলোতে রাঙা হাতের শোভা দেখে দাদার আশ মিটবে কেন? দামিনী হাত বাড়াইয়া দিয়া কহিল, ভারী দুষ্টু হয়েছিস, দাঁড়া, এবার নন্দাই আসুক, বলে দেব। সাতু শাঁখা পরাইতে পরাইতে কহিল, কি বলবি? বলবো? উহ, আস্তে আস্তে লো, বলে দেব, সাবধান হয়েও ভাই, তোমার গিন্নির ভারী নজর ভাইয়ের ওপর, দেখবি আর পাঠাবে না। উহ উহ, না না, আর বলবো না, আর বলবো না, উফ। কথার মাঝেই সাধু বলিতেছিল, বলবি বলবি আর, নইলে আরও জোরে। এই হয়েছে, নে চোখ মোছ। শাঁখার চাপে দামিনীর চোখে জল আসিয়াছিল। সাতু কহিল, মায়েরি বউ, তোকে যা লাগছে ভাই, কি বলবো। মুখখানা সিঁদুর মাখা, চোখের পাতা ভারী। যা যা ছুটে যা, এই রূপ নিয়ে দাদার সামনে গিয়ে দাঁড়া, আর শাঁখা পরা রাঙা হাত ছুতোনাতা করে মুখের কাছে নেড়ে দিগে। উফ। দামিনী সাতুর পিঠে একটা কিল বসাইয়া দিয়া ছুটিয়া পলাইল। সাতু কহিল, বটে, এই বুঝি শাঁখা পরানোর বাণী? গোষ্ঠ দাওয়ায় বসিয়া ধার করা তামাকটুকু টানিতেছিল আর ভাবিতেছিল, লোকটাকে সুবল। কিন্তু সুবলের দুয়ার তো বন্ধ, শিকল পর্যন্ত নড়ে না। সে হইলে দুয়ার বন্ধ করার শব্দ তো হইত, অন্তত শিকলটাও নড়িত।
তবে কে? দামিনী সাধুর বাড়ি হইতে ছুটিতে ছুটিতে আসিয়াই গোষ্ঠকে দেখিয়া সানন্দ কৌতুকে থমকিয়া মাথায় কাপড় টানিয়া দিয়া কহিল, ধুত, সাড়া দেয় না, এমন লোক। গোষ্ঠ উঠিয়া দুয়ারে উঁকি মারিয়া দেখে দামিনীর পিছনে কে। দামিনী কিন্তু ওদিকে খেয়াল করে না। মনে তাহার তখন রসের মাতামাতি। রূপের উপচারে দেবতাকে অঞ্জলি দিতে সাধ হয়। শাঁখা পরা হাত দুখানি মেলিয়া দিয়া কহিল, দেখো দেখি কেমন হয়েছে। বিনার আবাধা তার ঘা খাইলে বেসুরা ঝংকারি তুলিয়া থাকে। গোষ্ঠর সন্ধানব্যগ্র সন্দিগ্ধ মন শাঁখা দেখিয়া শোভায় মুগ্ধ হইল না, বাঁকা চোখে তীব্র দৃষ্টিতেই চাহিল। পাইল কোথা? সম্বল তো সবই জানা। চট করিয়া মনে পড়িল, আবছা দেখা লোকটাকে সুবল বলিয়াই মনে হইয়াছিল। তবে শাঁখার গায়ে এখনও অস্পষ্ট হাতের ছাপ, ও সুবলের হাতের ছাপ বলিয়াই গোষ্ঠর প্রত্যয় জন্মিয়া গেল। সে দামিনীর হাতখানা ঠেলিয়া দিয়া ধীরে ধীরে উঠিয়া গেল। দামিনীর লাজরক্তিম আনন্দোজ্জ্বল মুখখানি মুহূর্তে শবের মতো বিবর্ণ হইয়া গেল। ভিতরে রুগ্ন ছেলেটা একটা গভীর যন্ত্রণাকাতর শব্দ করিয়া উঠিল, ও মা গো। দামিনী একটা দীর্ঘশ্বাস ফেলিয়া ঘরের দিকে চলিল। উদ্ভ্রান্ত পদক্ষেপে চলিতে দুয়ারের চৌকাঠে হোঁচট খাইল, কিন্তু সেদিকে লক্ষ্য করিবার তাহার অবসর ছিল না। সে আর্তকণ্ঠে কহিল, কি হলো, কি হলো ধন? আজ যে ভালো ছিলে বাবা। ছেলেটা ওই যে মা মা বলে ডাকিল, ওই শেষ ডাক। তারপর আর ডাকিল না। এমন একটা প্রবল জ্বর আসিল যে কঙ্কালসার দেহখানা থরথর করিয়া কাঁপিতে লাগিল। নাভি হইতে বুক পর্যন্ত দুপিয়া দুপিয়া ওঠে। শীর্ণ হাতখানায় বুঝি অবশিষ্ট সব শক্তি সঞ্চারিত করিয়া দেহের সকল আবরণ ঘুচাইতে চাহিল, যেন ওই তুলার আবরণ পাষাণের ভারে বুকে চাপিয়া বসিয়াছে। বসিয়াছিল সে মরণ। তিলে তিলে বিন্দুর পর বিন্দু ভার বাড়াইয়া রাত্রি 1.5 প্রহরের সময় দেহখানার সকল স্পন্দন নীরব করিয়া দিল। দামিনী বুক চাপড়াইয়া মেঝের পরে আছাড় খাইয়া পড়িল। আর্দ্র মাতৃকণ্ঠে মরণের বিজয়বার্তা ঘোষিত হইয়া গেল। নিশীথে নিস্তব্ধ পল্লীটার আকাশ বাতাস শিহরিয়া উঠিল। গোষ্ঠ উন্মাদের মতো চিৎকার করিয়া উঠিল, রাক্ষসী সর্বনাশী, তুই আমার ছেলে খেলি, তোর পাপেই আমার ছেলে গেল। সর্বনাশী, ছেলের চেয়ে তোর সুবল বড় হলো, একজোড়া শাঁখা বেশি হলো। ওই একটা কথায় নারীর সন্তানের শোক পর্যন্ত মুখ হইয়া গেল। কে যেন বুকের পরে পাহাড় চাপাইয়া দিল। অসার নিষ্পন্দ পাষাণ পিষ্টের মতো যেখানে পড়িয়াছিল সেইখানেই সে পড়িয়া রহিল। মৃত সন্তানটাকে বুকে টানিয়া লইতে পর্যন্ত পারিল না। রাঙা শাঁখা জোড়াটা অন্ধকারের মাঝেও আগুনের মতো জ্বলিতেছিল, না দামিনী মনের মাঝে জ্বলিতেছিল কে জানে। সহসা শাঁখা জোড়াটা আপন কপালে সজোরে ঠুকিয়া সে ভাঙিয়া দিল। তারপর আবার অসার নিষ্পন্দ, শুধু মাঝে মাঝে দীর্ঘশ্বাস মাখানো একটি মৃদু কথা বুঝি জোর করিয়াই বাহিরে আসিতেছিল, মা, উহ মা। বাহিরে ঝরিতেছিল জল। বর্ষণ মুখর শ্রাবণ রজনীর ওই মৃদু কণ্ঠ ঘরের দাওয়ায় গোষ্ঠর কান পর্যন্তই পৌঁছিতেছিল না, তা পাড়া প্রতিবেশীর নিদ্রাভঙ্গ হয় কি করিয়া। আসিল শুধু সাতু। দামিনীর প্রথম বুক ভাঙা আর্তস্বর তাহার কানে গিয়াছিল। সে যখন আসিল তখন দামিনীর কান্না থামিয়া গিয়াছে। সে পাথরের মতো পড়িয়া আছে। আরও একজন আসিল, সে সুবল। সে সাতুরও আগে আসিয়াছিল, কিন্তু প্রবেশ মুখেই উন্মত্ত গোষ্ঠর কথা কয়টা শুনিয়া আর ঘরে পশিতে সাহস করে নাই।
ঘরের পিছনে ছাঁচতলায় দাঁড়াইয়াছিল। সাধু কহিল, বউ, একটু কাঁদ কেন ভাই? দামিনী একটা দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, না ঠাকুরঝি, আমি খোকাকে মেরে ফেলেছি বলিয়া হু হু করিয়া কাঁদিয়া ফেলিল। নীরব রোদন, অশ্রুরই সারা শুধু। সাধু সান্ত্বনা দিল না, দিবার প্রয়াসও করিল না। কতক্ষণ পরে আবার দামিনী কহিল, ঠাকুরঝি, জল হচ্ছে বুঝি? সাধু কহিল, আড়া বৃষ্টি জল, মাঠ ঘাট ভেসে গেল, পুকুর গড়ে সব ভরে উঠেছে। দামিনী ব্যগ্রকণ্ঠে কহিল, আমাদের গড়েও তবে ভরেছে? শঙ্কিত কণ্ঠে সাধু তিরস্কার করিল, পুরার মুখী, দাদার হাতে শেষে কি দড়ি পরাবি নাকি? ছি! তারপর সব চুপ, কথা যেন সব হারাইয়া গেল। শুধু কটি প্রাণীর দুঃখদীর্ণ দীর্ঘশ্বাস, সে যেন শ্মশানের বুকে কঙ্কালের মালার মাঝ দিয়া বায়ুপ্রবাহ। জীর্ণ কাঁথার পরে ছেলেটার সব। শ্মশানখানা যেন ঘরের বুকেই প্রকট হইয়া উঠিল। জীবন তাহা সহিতে পারে না, দূরে সরাইয়া দিতেই হইবে। আগে কহিল সাধু, দাদা, ছেলেটার তো একটা গতি করতে হবে। গোষ্ঠ কহে, হ্যাঁ, কিন্তু যে জল। দামিনী কথা কহে না। মা হয়তো সন্তানের সবার শেষ পর্যন্ত বুকে ধরিয়া রাখিতে চাহিবে, কিন্তু অবশেষে তাহা ত্যাগ করিতেই হইবেই। জীবন মরণের ভয়েই অস্থির, তার সান্নিধ্য সহিবে কেমনে? সাধু কহে, পাড়ায় ডাকো। বর্ষণের পানে আঙুল দেখাইয়া গোষ্ঠ বলে, বাইরেও কি হচ্ছে দেখেছিস? সাধু উচ্চকণ্ঠে হাঁকিল, মহান্ত। দামিনী ধীর দৃঢ় কণ্ঠে কহিল, না। গোষ্ঠ কহিল, দাঁড়া, আমি পাড়ার ডাকি। সাধু কহিল, ডাকলেই আসবে? দামিনী কহিল, আর কেউ আসবে না? সাধু কহিল, এলে ওই আসবে, এ জলে আর কেউ আসবে না। ততক্ষণে লোকটি আসিয়া পড়িয়াছে। ভিজিতে ভিজিতে সুবল আসিয়া কহিল, আমাকে ডাকছিলে? ছেলেটা নষ্ট হয়েছে, তার গতিটা করে দাও ভাই। আর কে যাবে? দাদাই যাবে, আর কে যাবে বলো? এসো, নাও, তুলে নাও, আর দেরি করো না। সুবল বিব্রত হইয়া কহিল, তুমি এনে দাও মায়ের কোল থেকে। সাধু কহিল, এসো তুমি, বউ মরার মতো পড়ে আছে একপাশে। সুবল ঘরে ঢুকিয়া দেখিল, সত্য সত্যই দামিনী মরার মতো পড়িয়া। তাহার চোখে জল আসিল। তাড়াতাড়ি মুখ ফিরাইয়া বিছানা শুদ্ধ ছেলেটিকে তুলিতেই চোখে পড়িল কয়টা শাঁখা ভাঙা টুকরা, রাঙা টকটকে, আগুনের মতো ধকধক করিয়া জ্বলিতেছে যেন। ধকধকে টুকরা কয়টা অঙ্গারের মতো দাহে বিছানাটা ভেদ করিয়া তাহার অঙ্গ যেন পোড়াইয়া দিল। ইচ্ছা করিল ওই মরা ছেলেটাকে দামিনীর বুকে আছড়াইয়া ফেলিয়া দেয়। বলে, উপেক্ষার বিনিময়ে কি উপকার পাওয়া যায়? সাধু পিছন হইতে বলে, নিয়ে যাও মহান্ত, নিয়ে যাও, মা কি ওই দেখতে পারে বউ কেমন করছে? সুবলের আর চিন্তার অবসর থাকে না। অন্ধকার বর্ষণ মুখর শাওন বাতির সেই তাণ্ডবের মাঝে সব বুকে সে ঝাঁপাইয়া পড়িল। সাধু কহিল, দাদা। গোষ্ঠ সুবলের পিছন ধরিয়া কহিল, চলো মহান্ত। সাধু দামিনীকে ঠেলা দিয়া কহিল,
বউ, বউ, বউ। উত্তর নাই। মুখে চোখে জলের ছাঁট দিতে দিতে অশ্রুরুদ্ধ কণ্ঠে সাতু কহিল, জাগিস নে হতভাগী, আর জাগিস নে। ভাগ্য নিষ্ঠুর। দামিনীর জুড়ানো হয় না, সে দীর্ঘশ্বাস ফেলিয়া জাগে। গোষ্ঠ ও সুবল রাস্তায় জল ভাঙিয়া অতি কষ্টে শ্মশানের দিকে চলিয়াছিল। মাথার পরে অবিরাম বর্ষণ, আর দুরন্ত বাতাস হাড়ের ভিতর অবধি কনকন করিতেছিল। খান বিশেক মাঠ পার হইয়াই আর পথ নাই। মাঠ নাই, জল, শুধু জল, আর জলপ্রবাহের একটা কলকল্লোল। সুবল কহিল, বান। পায়ে কাঠকুটার মতো কী সব ঠেকিতেছিল। বিদ্যুৎ চমকে সেগুলা চেনা যায় পোড়া কাঠ, আংড়ার রাশি, ওই যে একটা কঙ্কালও। গোষ্ঠ কহিল, শ্মশানে এসেছি নাকি মহান্ত, না বানের ঠেলে শ্মশানটা এগিয়ে এসেছে? কথাটা শেষ হয় না। ওইটুকু বলিয়া বক্তাও শিহরে, শ্রোতাও শিহরে। সুবল আবার বলে, তাহলে? স্বর বুঝিয়া গোষ্ঠ উত্তর দিল, হ্যাঁ দাও, তাহলে এইখানেই। সুবল নামিয়া গিয়া বন্যার প্রবাহের মুখে সবটা ছাড়িয়া দেয়। গোষ্ঠ গম্ভীর কণ্ঠে কহে, যা, চলে যা, তুই তো জুড়লি, আমার বুকে জলে চিতে জ্বলুক। ভাবুক বাউল উদাস সুরে গান ধরিল, শ্মশান ভালোবাসিস বলে শ্মশান করেছি হৃদি। গোষ্ঠ ধীর প্রশান্ত কণ্ঠে কহে, শ্মশান তো বুকে বুকে, ঘরে ঘরে, কিন্তু মা আসে কই, নাচে কই মহান্ত? ফাঁকি, ওসব ফাঁকি, ওসব মানুষের মন গড়া কথা। দুঃখের দিনে চরম নগ্ন বাস্তবতার মাঝে মানুষের আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সর্বরিক্ত মন পরম প্রত্যক্ষ সত্যের সন্ধান চায়। যুগে যুগে পিষ্ট দারিদ্র দেবতার সন্ধান পায় না। সে কয়, সব ফাঁকি, মানুষের রচা কথা ওসব। গোষ্ঠ আবার বলে, এইবার সবাই বুঝেছে, সবাই বলবে দেখো। ওই উপলব্ধি হয়তো সত্য। ওই বাণী বলিবার জন্যই যেন বিশ্বমানবের অন্তর প্রলুব্ধ হইয়া উঠিতেছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চৈতালি ঘূর্ণি উপন্যাসটির প্রথম পর্ব এখানে শেষ হলো। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।